নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখে নেব কিভাবে তৈরি করে মসুর ডাল দিয়ে বড়ার ঝাল। 4 থেকে 5 ঘন্টার জন্য আমরা মসুর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এইবার আমরা মসুর ডালের পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে এটাকে হাতে করে ফেটে নেব। নুন দিয়ে ভালো করে ফেটে নেব। এখানে সরষের তেল ইউজ করছি। কড়া গরম হয়ে যেতে সরষের তেল অ্যাড করলাম। তারপরে আমরা এইভাবে বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে আমরা বড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে লাল লাল করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কত সুন্দর লাল লাল বড়া আমাদের 2 থেকে 5 মিনিটের মধ্যে রেডি। এবার আমরা বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখব। এই মশলাটা রেডি করব। তার জন্য আমি প্রথমে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজকে এইভাবে কেটে নিয়ে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি। সাদা সরষের পেস্টও তৈরি করে নেব। এই দেখুন, আগে শুকনো পেস্ট তৈরি করব, তারপরে জল ঢেলে এইভাবে সাদা সরষের পেস্টও তৈরি করে নিয়েছি আমি। এইবার আমি এখানে সাদা সরষের পেস্টটাই আলাদা করে বাটির মধ্যে 4 চামচ পেস্ট তুলে নিয়েছি। আর এখানে অ্যাড করে নিচ্ছি 1 চামচ, একটা ছোট চামচ হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার আর সাথেই ধনে পাউডার। একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। সেম কড়াইতেই কড়া গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে একটা ছোট তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে আমরা এখানে দিয়ে দেব। তার কিছু সেকেন্ড পরেই আমরা এখানে কালো জিরে অ্যাড করব। 1 চামচ, ছোট চামচের 1 চামচ কালো জিরে নেব। তারপরেই আমরা এখানে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এইবার এখানে 3টে থেকে 4টে লঙ্কা নিয়ে মাঝখান থেকে চেরা লাগিয়ে দিয়ে দেব। সাথেই আমরা এখানে সাদা সরষের তৈরি করা পেস্টটা এখানে অ্যাড করে দেবো আর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ আমরা ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এইবার স্বাদ অনুসার নুন দিয়ে দেবো আর সাথেই আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে আমরা হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো করে বয়েল আসতে দেব। বয়েল এসে গেছে। এইবার আমরা লো ফ্লেমে করে এক এক করে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব আর ভালো করে ঢেকে 5 থেকে 10 মিনিট কুক হতে দেব। একদম রেডি আমাদের মসুর ডালের বড়ার ঝাল। এবার আমরা এক এক করে একটা বাউলের মধ্যে নামিয়ে নেব আর সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই মসুর ডালের বড়ার রেসিপিটা। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। ধন্যবাদ।